সঙ্গীন প্রণয়াশক্তি ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটপটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল তে ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চোরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদুরে গালে রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং গালটা বড্ড জ্বালা করছে তবে সেদিকে হুঁশ নেই তের মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা কি করেছি আমি তে যে এতটা ব্যথা পেয়েছে নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই জিমিনের রাগের তোপে এখনও শরীরটা রিরি করছে ওর ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চড় বসিয়ে দিতে জিমিন রাগে ফোঁসফাঁস করছে দেখে তে কেঁদেই ফেলল ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল কি করেছি আমি এভাবে মারলি কেন পৃথিবীতে কি মার খাবার জন্যই জন্ম হয়েছে আমার জিমিন দাঁতে দাঁত পিষে বলল আমি ছাড়া আর কে মারে তোকে তে বলতে চাইল কে আবার এবারের ছোট কর্তা দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তোলত যদিও সে বহু অতীতের কথা সে কারণে তে সেসব ভাবতে চায় না তাই মুখ ফুটে বলল অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে কই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস আমি কি তোর সদব না পা জিমিনের রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ঢালছে এই মেয়ে ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে জিমিন কিরমিরিয়ে বলল একদম পাকামি করবি না তে আচ্ছা তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলো তো আমায় নেই তাই না এভাবে কেন বলছিস আপা বলছি কারণ তুই একটা হাদারাম আর আমি কিনা তোর ওপর ভরসা করে এবারও একটা দায়িত্ব দিয়েছি কি করেছি প্লিজ খুলে বলবি চেঁচিয়ে ওঠে তে জিমিন এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয় নিজের চোখেই দেখে নে ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে সেই সাথে কতগুলো নতুন মেল সবগুলোই আমেরিকা থেকে এসেছে যা দেখে তের কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে ও কাঁদতে কাঁদতে বলে আপা কোম্পানি থেকে মেল এসেছে ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে এটা তো খুশির খবর জিমিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে হ্যাঁ এটা খুশির খবর কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল এই সপ্তাহেই ফ্লাইট আজ কৌতূহলবশত আমি যদি মেলের ইনবক্স না চেক করতাম তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না কারণ গত 1টা বছর ধরে তুই শুধু রোবটের মতো মেলই পাঠিয়ে গেছিস কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে জিমিনের রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে তে ওর এই মুহূর্তে কিছু বলার নেই প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি তাই ও ধরেই নিয়েছিল এই ইমেলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেকে বসে কিন্তু সকল চিন্তাভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটাতে কল্পনাতেও ভাবেনি ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেলটায় চোখ বোলালো সকল নিয়মনীতি হলফ করার শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা মিস্টার মিনসুগা সিএফও অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তে নামটা দ্বিতীয়বার আওড়ায় মিনসুগা ইনি কে আপা জিমিন ঠোঁট উল্টে বলে হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ তে একে একে সবগুলো টিকিট চেক করল তার মধ্যে তে শেখ নামেরও একটা টিকিট রয়েছে জিমিন পাশে এসে বলে আমি বুঝলাম না তে তোর জন্য টিকিট পাঠানো হয়েছে তুই অবশ্য না গেলেও হতো তে আশ্চর্য হয়ে পেছনে চাইল কি বলছিস আপা তোরা অত দূর চলে যাবি আর আমি এই ফাঁকা জীবনকুঞ্জে একা একা থাকব ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয় তুই এটা বলতে পারলি আমি নির্ঘাত তোর সদবোন হয়েছে ড্রামা বন্ধ কর আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি কেন বলছিস যতই উন্নত চিকিৎসা হোক না কেন মায়ের কাছাকাছি সব সময় আমাকে থাকতে হবে রে তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল তার ওপর জাংকুক ভাইয়া মানুষটা সুবিধার না তে মৃদু হেসে জিমিন হয়ে আশ্বাস দিয়ে বলে আমি কি আর ছোট আছি রে আপা আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব তুই দেখিস তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই
হতে পারে এতদিনে বিয়ে-শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। জিমিন থেকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা। জানিস, আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। তে মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমি সরি, আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না, আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে, এই সপ্তাহেই ফ্লাইট। তে নিজের হাতের বাঁধন শক্ত করে জিমিনের গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং, কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি ইউনো ভাইকে ঠিক খুঁজে বের করব।